মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা। এতক্ষণে তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছো যে কোথায় যাব আজকে। আগামীকাল মায়ের ভাসান হয়ে যাবে, যার কারণেই আজকে মাসি, আমি আর বদ্দা যাচ্ছি। তার উপরে বদ্দা যেহেতু ছুটিও আছে, অফিস নেই, দ্যাটস ফাই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। হ্যাঁ, আগে থেকে বলে রাখি, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, একটু কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, যার কারণে তোমরা কালী পুজোর ভিডিওটা একদম জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ। ভিডিওটা আপলোড করার একমাত্র উদ্দেশ্য হলো এই দিনটাকে মেমোরি হিসাবে নিজের ইউটিউব চ্যানেলে রেখে দেওয়া। ইন ফিউচার যদি কখন আমার মনে হয়, তখন সেদিন আমি চাইলে জিনিসটা আবার রিকল করতে পারবো, মানে রিমেম্বার করতে পারবো সেদিন কি হয়েছিল। যার কারণে এতদিন পরে হলেও জিনিসটা আমি আপলোড করছি। দমদম থেকে ট্রেন চেঞ্জ করে কল্যাণী সীমান্ততে উঠে পড়ি, আর সেখান থেকে আমরা নেমে যাই নৈহাটি স্টেশনে। তোমরা যারা আমার কল্যাণীর সেই ITI মোড়ে ঠাকুরের প্যান্ডেলটার ভিডিওটা দেখেছিলে, তারা জেনে থাকবে যে এই বছর আমরা ঠাকুর দেখতে যাওয়ার সময়, মানে আমি আর মাসি, চাল ভাজা আর কটকটিটা কিনেছিলাম। তো খেতে এতটা ভালো লাগার কারণে যখন আজকেও ট্রেনে দেখতে পেলাম, তাই নিয়েই ফেললাম। মাসি আর আমি যখন একসাথে খাওয়া দাওয়া মজা করতে করতে আমরা আরামসে পৌঁছে যাব। জানো তো, 2 বছর আগে যখন এসেছিলাম এত শর্টকাটে এসেছিলাম, আর এইবারে সে এতবার খাওয়াচ্ছে, ভালোই লাগছে। হেভি। আচ্ছা, বিষয়টা তাহলে বলি, শোনো। এই মন্দিরের এখানে প্রণামী দেওয়ার জন্য এই স্ক্যানারটা করে রেখেছে, যেটাকে দেখেই আমি আর বদ্দা প্রচন্ড পরিমাণে হাসতে লাগি। বড় মাকে দেখতে যাওয়ার আগে এই ঠাকুরটাকে দেখে সবাই ভাবছিল এটাই হয়তো বড় মা। ঘন ঘোর আধারে ভোর, তুই যে মা আলোর দিশা। রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয়। আমরা এখানে বেশ ভালোভাবে বড়মার দর্শন করে নেই, আর মাসি অপোজিট সাইডে ধূপকাঠি মোমবাতি বড়মাকে দেখাচ্ছিল। ওই যে মাসির পিছনে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, ঠিক ওই জায়গাটাতে। তারপর এই মন্দিরটা দেখতে পেলাম, মানে বড়মাকে 12 মাস যেখানে রাখা হয়, তো সেখানে দরজাটা বন্ধ ছিল। আমরা যখন বেরোবো ঠিক সেই মুহূর্তেই এই দরজাটা খোলা হয়েছিল। কি এসে আমাকে তো ঠাকুরের সিঁদুর বর্দাকে লাগিয়ে দিচ্ছিল। আমি বলছিলাম থাক, লাগাতে হবে না। বলছে না, লাগা ভালো হবে। যার কারণে লাগালাম, আর লাগাতে গিয়ে তো গালেও লেগে গিয়েছিল। আর জানো, এখানকার বাচ্চারা মিলে এই ছোট মাকে বানিয়েছে, যার কারণে এর নাম রাখা হয়েছিল ছোট মা। আর হাইটেও যেহেতু ছোট, যার কারণে মিষ্টি দেখাচ্ছিল। তারপর বদ্দা বলল চল আগে একটু খেয়ে নি, দেন বড় মাকে দেখে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বড় মাকে দেখার পরে এখানে এই ঠাকুরটাকে দেখলাম, এই ঠাকুরটার নাম গাজা কালী। দেন আমরা বেরিয়ে যাই। জানি না আবার সামনের বছর আসতে পারবো কি পারবো না, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো অবশ্যই আবার আমরা সামনের বছর বড় মাকে দেখতে আসতে পারবো। দমদম নেমে আমি আর মাসি কিনছিলাম আলু কাবলি, কিন্তু এই আলু কাবলিতে শুধুমাত্র ছোলার পরিমাণে বেশি ছিল, আলু আর ছিল না। তো এই সমস্ত খেয়ে আমরা দমদম থেকে ট্রেন ধরে নেমে যাই বামনগাছিতে। সেখানের বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে তো স্নান করে বেরিয়েছিলাম, আর মাসি একটু খাবার রান্না করেছিল, সেই সমস্ত খেয়ে একটা মুভি চালাচ্ছিলাম। আর তোমরা কি বুঝতে পারছো এই মুভিটা কি? আমি, মাসি আর বদ্দা। প্রথমে তো বদ্দা আর আমিই দেখছিলাম, মাসি ঘুমাচ্ছিল। দেন কিছুক্ষণ পরে মাসিও উঠে যায় ঘুম থেকে, দেন মাসিও দেখছিল। আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু